আমার মামা অনেক কষ্ট পাইয়া মারা গেছে, অনেক কষ্ট নিয়ে মারা গেছে। আমার দুইটা ভাই বা আমার একটা ভাই একটা বোন এতিম হয়েছে। আমি চাই এটা সুস্থ বিচার হোক, ওদের প্রত্যেকের ভাসি হোক। আমার মামারে বুকে পাথর নিক্ষেপ করা হয়েছে, এত বড় পাথর। আমি বিথি আক্তার, আমি ভিকটিম সোহাগ, মানে ওকে লাল চাঁদ তার ভাগ্নি, বড় বোনের মেয়ে। যখন ঘটনাটা ঘটে তখন আনুমানিক 5:40 মতো, এবং এটা হচ্ছে আনুমানিক 5:40 থেকে 6:20 ঘটিকার মধ্যে এই ঘটনাটা ঘটে। এটা তারিখ হচ্ছে 9/7/2025। ব্যবসা সংক্রান্ত কারণে আমার মামার সাথে তার কিছু রিলেটিভ, মানে তার বন্ধু নামে শত্রু যারা আছে তাদের সাথে তার খুবই মনোমালিন্য হয়। কি নিয়ে হয়? তাদের ব্যবসায়িক কারণে এমন কিছু তারা প্রস্তাব জানায় আমার মামাকে, যেটা তার মানে মানার মতো কোনো সুযোগ ছিল না। মানাকে আমি কেন, আমার মামা কেন, কেউই এটা মানতো না, যেহেতু শেয়ার দিবে এবং তার যে প্রতিষ্ঠান সেটাও তাদের নামে দিতে হবে। যদি না দেয় তাহলে আমার মামাকে মেরে ফেলবে। আমার মামা বলছে ঠিক আছে আমাকে মেরে ফেলো, তাও আমি এই তোমাদের অযৌক্তিক ভাবে অপরাধ ভাবে যে আমার কাছ থেকে যেটা আদায় করতে চাচ্ছ এটা আমি তোমাদের কোনোভাবে দিতে রাজি না। এই কারণে এটাই হচ্ছে আমার মামার মূল হচ্ছে গিয়া মৃত্যুর কারণ। কারো কথাই যখন সে শুনছে না, তো নিজের মতো করে তার নিজের কষ্টের পরিশ্রমের ফলে সে এই ব্যবসাটা তার নিজে দাঁড় করাইছে। এখন আপনারাই বলেন, যদি সে নিজে কষ্ট করে একটা অনেক কষ্ট করে একটা প্রতিষ্ঠান দাঁড় করায়, সে কি করে আরেকজনকে শুধু তার ব্যবসা প্রতিষ্ঠান সে দিয়ে দিবে কেন? এটা কি আপনিও পারবেন না, আমিও পারবো না। সেটাই আমার মামা সেই কাজটাই করছে, এবং তার ফ্যামিলি আছে, 2টা বাচ্চা আছে, আমার ভাই আছে, আমার বোন আছে। এদের মুখের দিকে কে তাকাবে, কে দেখবে এরা যে কাজটা করলো কি কারণে করলো এটার সুষ্ঠু তদন্ত চাই আমি, এবং কিভাবে এটা পরিকল্পিত, এটা পুরো পরিকল্পিত। এই যে কাজটা হয়েছে পুরো পরিকল্পিত ভাবে হয়েছে, এবং তারা দলে 50 জন ছিল। আমার মামারে বুকে পাথর নিক্ষেপ করা হয়েছে, এত বড় পাথর, এগুলো মারা হয়েছে। সকল ভিডিও সবকিছু আমার কাছে আছে, আমার সব এভিডেন্স আমার কাছে আছে। আমি চাই আমার মামা যেন সুষ্ঠু বিচার পায়, আমার মামা যেন কবরে গিয়েও শান্তি পায় যে না সে সুষ্ঠু বিচার পাইছে। আমি সেই বিচারটাই আমি চাচ্ছি, আমার পরিবার আমরা সবাই চাচ্ছি। আমার মামা এতিম, আমার মামার মা নাই, বাবা নাই, আমার মামা এতিম একজন। কিভাবে পারলো এটা? এবং আমার ভাই বোন 2টারে বানাইছে এতিম। আমরা এটা সুষ্ঠু তদন্ত চাই এবং সুষ্ঠু বিচার চাই, এবং এই মামলায় যারা আসামি আছে এই আসামি 23 জনের গ্রেপ্তার পরোয়ানা জারি করা হোক, এটা আমি চাই। আপনারা সবাই এটা অন্তঃস্থল থেকে অনুরোধ আমার, আপনারা এটা বিবেচনা করিয়া সবকিছু দেখবেন। এবং হচ্ছে আপনারা যে সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনারা সবাই আপনাদের ভাই মনে করবেন। আমার মামা সোহাগ, ওনাকে ভাই মনে করবেন, পেটের ভাই। কারণ আমার মামার ভাই বাবা নাই, মা নাই, মারা গেছে। আমার মামা এতিম, আপনারা সেই এতিমের পাশে দাঁড়ান। আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আমার মামার পাশে দাঁড়ান, উনি যেন সুষ্ঠু বিচার পায়, সেটাই আমি চাই। এবং আমি না, পুরো বাংলাদেশ চাই, পুরো দেশ চাই। এবং আমি ভিডিওগুলো যা আছে আমার কাছে যা আছে আমি সব অনলাইনে পেশ করতেছি। আপনাদের কাছে আমার অনুরোধ, এই ভিডিওগুলো আপনারা ভাইরাল করে দেন। এবং হচ্ছে যে মাননীয় আইনমন্ত্রী, আপনাকে বিনীত অনুরোধ, আপনি এটা নিজের অন্তঃস্থল থেকে এই জিনিসটা আপনি দেখবেন। আমার মামা অনেক কষ্ট পাইয়া মারা গেছে, অনেক কষ্ট নিয়ে মারা গেছে। আমার 2টা ভাই বা আমার একটা ভাই একটা বোন এতিম হয়েছে। আমি চাই এটা সুস্থ বিচার হোক, ওদের প্রত্যেকের ভাসি হোক। এবং যারা এর মধ্যে জড়িত আছে, যারা পিছন থেকে কলকাঠি নাড়ছে, তারাও যেন একদম এটার বিচার আওতাধীন হোক, এটা আমি চাই। এবং আমি ভিডিও পেশ করব সবকিছু, আস্তে আস্তে আপনি ধীরে ধীরে দিব সবকিছু। এবং আমি চাচ্ছি এটা সুষ্ঠু বিচার হোক, সুষ্ঠু তদন্ত হোক এটার। আমার আর কিছু বলার নাই। আমার মামা যেন কবরে বসে যেন শান্তি পায় যে না, সে বিনা দোষে তাকে মারা হয়েছে, বিনা দোষে তাকে কষ্ট পাইয়ে মারা হয়েছে। এবং তাকে এক ধাপে মারা হয় না, তাকে অনেক ধাপে মারা হয়েছে। এবং সেই ভিডিও ফুটেজগুলো আমার কাছে আছে, 4-5 পদে তাকে মারা হয়েছে। এবং তাকে সে জান ভিক্ষা চাইছে, সে জানটা পর্যন্ত তাকে ভিক্ষা দেওয়া হয় নাই। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আমার এতিম আমার এতিম সন্তান, আমার সন্তান, এই সন্তানের আপনাদের নিজেদের ভাই মনে করবেন, নিজের সন্তান মনে করবেন, নিজের ভাই মনে করে এইটা সুষ্ঠু তদন্ত করবেন, সুষ্ঠু বিচার করবেন।